আমরা দেখেছি খামারিরা দীর্ঘ সময় ধরে তারা গরু বা তারা যে পশুগুলো পালন করেন, একটা সময় এসে ইন্ডিয়ান পশু ঢুকে একটা সিন্ডিকেট বাংলাদেশের বাজারটাকে অন্যদিকে সৃষ্টি করেন। সেক্ষেত্রে যারা প্রশাসনের দায়িত্বে থাকবে, এ ধরনের ইতিহাসগুলো বা এ ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটবে, এই দায়ভার কি আসলে তখন প্রশাসনের হবে কিনা, গুনাটা কাদের হবে? জি ধন্যবাদ। আসলে এটা শুধু মানে ইন্ডিয়ান গরুর ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য নয়। মার্কেট সিন্ডিকেট করে যদি ক্রেতা সাধারণকে, ভোক্তা সাধারণকে প্রতারিত করা হয়, এই ক্ষেত্রে কয়েকটা স্টেক হোল্ডার জড়িত। আচ্ছা, এর মধ্যে ব্যবসায়িক গ্রুপ জড়িত, যারা এটা বাজারজাত করে, ব্যবসায়ীদের একটা বড় গ্রুপ থাকে। এইটা মনিটরিং করার দায়িত্ব থাকে প্রশাসনের একটা সেল আছে, মনিটরিং সেল। প্রশাসনের একটা সেকশনের কাজই হলো এই জিনিসগুলো মনিটরিং করা, এই জাতীয় সিন্ডিকেশন যাতে না হতে পারে। কিন্তু বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে তাদের সাথে যোগ সাজস করেই এই সিন্ডিকেটগুলো তৈরি করা হয়। এই জন্য অবশ্যই ওই ব্যবসায়ী যারা মানুষদেরকে সিন্ডিকেট করে ভোক্তা সাধারণকে, ক্রেতা সাধারণকে ঠকিয়েছে, তারা অবশ্যই কবিরা গুনাহ করেছে, এবং এটা করার যারা সুযোগ দিয়েছে তারাও কবিরা গুনাহ করেছে। তাদের অবশ্যই দুইটা গ্রুপকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু জনগণের হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা হবে? না, এটা পরিষ্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দার হক যারা মারবে, কিয়ামতের দিন তাদের বান্দার হক সব দেওয়ার মানে ঘোষণা দেওয়া হবে। বান্দার হক বান্দা মাপ না করা পর্যন্ত করা হবে না। সময় কতটুকু আমাদের খুব লম্বা হলে আমাদের মানে করবে না, সময় অ্যালাউ করবে না। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেক্ষিতে নিয়ে একটা হাদিস বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে, কপর দক্ষিণ, যার কিছুই নেই, এরকম ব্যক্তিকে? সাহাবায়ে কেরামদের মধ্যে দুই রকমের উত্তর আসলো। কেউ কেউ বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যেটা সাধারণভাবে সাহাবায়ে কেরামদের এটা ট্র্যাডিশন ছিল, এই টেন্ডেন্সিটাই ছিল। তারা নিজেরা উত্তর না দিয়ে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আবার দুই একজন সাহাবী বললেন যে মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম, যার টাকা নাই পয়সা নাই তাকে তোমরা নিঃস্ব বলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নিঃস্ব সেই ব্যক্তি নয়। প্রকৃত নিঃস্ব, প্রকৃত মুফলেস হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন উঠবে, তার আমল থাকবে, আমলে সালেহ থাকবে, সালাত থাকবে, যাকাত থাকবে, সিয়াম থাকবে, অন্যান্য আমলে সালেহ থাকবে, বেহেশতে যাওয়ার উপক্রম হবে। এই টাইমে এসে দুনিয়াতে যাদের হক মেরেছিল, যাকে গালি দিয়েছিল, যার সম্পদ নষ্ট করেছিল, যার মানে প্রাপ্য পাওনা যার পরিশোধ করেনি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাকে ক্ষতি করেছিল, এরকম হক যাদের মেরেছিল, ওই হকদাররা এসে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন যে আমাদের এই পাওনা আছে, আমাদের এই পাওনা দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাদের পাওনা এখন দিয়ে দাও, মিটিয়ে দাও। তো সে বলবে যে এখন আমি পাওনা মিটাবো করতে, আমি ফুফুর সম্পত্তি মেরেছি, সম্পত্তি তো দুনিয়াতেই রেখে চলে আসছি, আমি আমার ব্যবসায়িক পার্টনারের ল্যাং মেরে টাকা মেরে দিয়েছিলাম, এগুলো তো দুনিয়াতেই রেখে এসেছি, আমি নির্বাচনী বোর্ডের প্রধান ছিলাম, আমি যে ফার্স্ট হয়েছিল তাকে না দিয়ে, সে আমার আত্মীয় হওয়ার কারণে কিংবা উৎকোচের বিনিময়ে অন্য একজনকে দিয়ে তাকে ঠকিয়েছি। অর্থাৎ যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যত ধরনের ভাবে যে যতভাবে মানুষের হক নষ্ট করা হয়েছিল, ওই হকগুলো এক এক করে দেওয়ার জন্য বলবে, সে অপারগতা প্রকাশ করবে। তখন আল্লাহ তাআলা সিস্টেম অ্যানালিস্ট যিনি থাকবেন, এটা তো অটো সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে কাজ করো। তো এটা তো মীমাংসা তো করতে হবে, কি করো, তাদের যে পরিমাণ হক ছিল সে পরিমাণ হক সওয়াবে কনভার্ট করো। কি পরিমাণ সওয়াব হয় তার আমলনামা থেকে, তার অ্যাকাউন্ট থেকে ওনাদের অ্যাকাউন্টে, ওদের অ্যাকাউন্টে সবগুলো কনভার্ট করতে হবে। আল্লাহু আকবার। অটো সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট হয়ে যাবে, একজন একজন করে আসবে, কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ কনভার্ট হতে থাকবে, একসময় গিয়ে মেশিন বন্ধ হয়ে যাবে। কি হয়েছে, ইয়া আল্লাহ, তার তো সব শেষ হয়ে গেছে, কিন্তু এই যে পাওনাদারদের পাওনা তো আরো অনেক রয়ে গেছে। মনে করেন যারা 18 কোটি জনগণের মানে হক মারতেছে, তাদের কি পরিমাণ দেওয়া লাগবে? তো এরকম যারা করেছে তাদের তো বিশাল বড় ব্যাপার। তখন আল্লাহ বলবেন যে তাহলে আরেকটা নতুন ফর্মুলায় যাও, কি, যেহেতু তার সওয়াব শেষ হয়ে গেছে, সেহেতু এদের যে পাপগুলো আছে সেই পাপগুলোকে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করে তার অ্যাকাউন্টে সেগুলোকে ট্রান্সফার করো। তখন তাদের পাপগুলো ইভ্যালুয়েট করে ট্রান্সফার করা শুরু হবে, অটো ট্রান্সফার হতে থাকবে, এক পর্যায়ে মেশিন বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ, এদের তো পাপ সব শেষ হয়ে গেছে। কারণ যারা ক্ষতিগ্রস্ত, যারা মাজলুম, তাদের পাপও তো কম থাকবে সাধারণত, খুব বেশি দিন বেশি পাপ তার এখানে ট্রান্সফার করা যাবে না হয়তো। আল্লাহ বলবেন যে তাহলে এইবার এক কাজ করো, এটাকে একদিকে সওয়াবে কনভার্ট করো, অবশিষ্ট যা রয়েছে আরেকদিকে পাপে কনভার্ট করো, কনভার্ট করে সওয়াবগুলো তাদেরকে দাও, পাপগুলো তাকে দিয়ে দাও। আবার এটুক করে সমস্তগুলোর পাপ তাকে দেওয়া হবে, বিশাল বড় গুনার বোঝা তার মাথার উপরে আসবে। যে জান্নাতে যাওয়ার উপক্রম হয়েছিল আমলে সালেহ নিয়ে, সে সমস্ত কনফার্ম জান্নাতি হয়ে গেল, কনফার্ম জাহান্নামে। সমস্ত মানে আমলে সালেহগুলো তাদেরকে দিয়ে, তাদের সমস্ত মানে পাপগুলো নিয়ে এবং অতিরিক্ত পাপগুলো নিয়ে, তারপরে বিশাল বোঝা নিয়ে ফাতুরিহা ফিন নার, আল্লাহ রাসূল বলেন যে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথাটুকু বলে আল্লাহ রাসূল বলেন
হা হুয়াল মুফলেস, এরাই হলো প্রকৃত নিঃস্ব, প্রকৃত কপরদক্ষিণ, যার কিছুই নাই। তো আমরা যারা দুনিয়াতে অন্যের হক মেরে মনে করি যে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি, এটা বড়ই দুর্ভাগ্যের। কোনো অবস্থাতেই মানে বান্দার হক যদি থেকে যায় আর বান্দা যদি সেটা মাফ না করে থাকে, তাহলে কিয়ামতের দিন রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যে